আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধে শেষ পর্যন্ত রাশিয়া জয়ী হবে, পুতিন। পরমাণু চুক্তি লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র, আইএই এর কাছে অভিযোগ ইরানের। পুতিনকে হত্যার চেষ্টা নাকি সাজানো নাটক? বিশ্বজুড়ে চলছে বিশ্লেষণ। পারমাণবিক সংস্থাকে ইরানের করা চিঠি, এর আড়ালে কি গোপনে পরমাণু বোমা তৈরির কাজ শেষ? অন্যদিকে ক্রেমলিনে ড্রোন হামলা, এটি কি সত্যিই পুতিনকে হত্যার চেষ্টা, নাকি বিশ্বকে ধোঁকা দেবার জন্য রাশিয়ার সাজানো ভয়ঙ্কর কোনো নাটক? আর কিসের জোরে পুতিন নিশ্চিত বিজয়ের ঘোষণা দিচ্ছেন? এই সব ঘটনার পেছনের আসল রহস্য এবং গোপন সত্য ফাঁস করতে আজ রাত 9টায় আমরা আসছি বিশেষ লাইভ নিয়ে। মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে ঠিক রাত 9টায়। যুদ্ধে শেষ পর্যন্ত রাশিয়া জয়ী হবে, পুতিন। যুদ্ধের ময়দানে হাজারো ধকল, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর পশ্চিমা বিশ্বের একজোট হওয়া সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, এই যুদ্ধে শেষ পর্যন্ত জয় রাশিয়ারই হবে। সম্প্রতি এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেওয়া ভাষণে ভ্লাদিমির পুতিন পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া তার লক্ষ্য থেকে এক চুলও নড়বে না। পুতিনের ভাষায়, বর্তমানে রাশিয়া শুধু ইউক্রেনের বিরুদ্ধে লড়ছে না, বরং তারা লড়ছে সম্মিলিত পশ্চিমা শক্তির বিরুদ্ধে। তিনি দাবি করেন, রাশিয়ার অর্থনীতি ধ্বংস করার যে ছক পশ্চিমারা কষেছিল তা ব্যর্থ হয়েছে। রাশিয়ার সমাজ ব্যবস্থা এবং অর্থনীতি যথেষ্ট শক্তিশালী প্রমাণিত হয়েছে এবং তাদের সেনাবাহিনী ধীর গতিতে হলেও তাদের লক্ষ্য অর্জন করছে। পুতিন জনগণকে আশ্বস্ত করেছেন যে যত সময়ই লাগুক, বিজয় অনিবার্য। পুতিনের এই আত্মবিশ্বাসের পেছনে কয়েকটি কৌশলগত কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। রাশিয়া এখন যুদ্ধকে দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধ বা ওয়ার অফ অ্যাট্রিশনে পরিণত করেছে। তাদের বিশাল জনবল এবং অস্ত্রের মজুদ ইউক্রেনের চেয়ে অনেক বেশি, যা দীর্ঘ যুদ্ধে তাদের সুবিধা দেবে। এছাড়া পুতিন হয়তো লক্ষ্য করছেন যে ইউরোপ ও আমেরিকায় ইউক্রেনকে সহায়তা দেওয়া নিয়ে অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনৈতিক চাপ বাড়ছে। তিনি বাজি ধরছেন যে পশ্চিমারা একসময় ক্লান্ত হয়ে সহায়তা কমিয়ে দেবে, কিন্তু রাশিয়ার লড়াই চালিয়ে যাবে। একই সঙ্গে দেশের ভেতরে যাতে যুদ্ধের নেতিবাচক প্রভাব না পড়ে এবং সেনাবাহিনীর মনোবল চাঙ্গা থাকে, সে কারণেই তিনি বিজয়ের এই বয়ান বারবার সামনে আনছেন। পুতিনের এই অনড় অবস্থানের প্রভাব বিশ্ব রাজনীতির জন্য গভীর উদ্বেগের। এর সহজ অর্থ হল, সহসাই এই রক্তক্ষয়ী যুদ্ধ থামছে না। রাশিয়া ইউক্রেনের ভূখণ্ড দখল করে সেটাকে নিজেদের অংশ বানিয়ে ফেলার প্রক্রিয়া চালিয়ে যাবে। যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, খাদ্য সংকট এবং মূল্যস্ফীতির সমস্যা আরও প্রকট হবে। পাশাপাশি রাশিয়া এবং চীনের সম্পর্ক আরও গভীর হওয়ার মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে যে মেরুকরণ সৃষ্টি হয়েছে, পুতিনের এই ঘোষণা তা আরও স্থায়ী রূপ দিল। পারমাণবিক শক্তি সংস্থাকে কড়া চিঠি দিল ইরান এবং পরমাণু চুক্তি লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র, আইএই এর কাছে অভিযোগ ইরানের। আন্তর্জাতিক রাজনীতির শুরুতেই যে খবরটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হল আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ-কে দেওয়া ইরানের কড়া চিঠি এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের আনুষ্ঠানিক অভিযোগ। ভিয়েনায় সংস্থাটির সদর দপ্তরে পাঠানো এই চিঠিতে ইরান তাদের অবস্থান অত্যন্ত কঠোরভাবে ব্যক্ত করেছে, যা পশ্চিমা বিশ্বের সাথে তাদের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইরান এই চিঠিতে সরাসরি অভিযোগ করেছে যে ইউরোপীয় ৩ দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্র মিলে ইরানের ওপর রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত চাপ সৃষ্টি করছে। সংস্থাটির বোর্ড অব গভর্নর্সে ইরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার যে তোড়জোড় চলছে, তার বিরুদ্ধেই মূলত এই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। চিঠিতে ইরান স্পষ্ট ভাষায় উল্লেখ করেছে যে যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পরমাণু চুক্তি বা জেসিপিওএ থেকে একতরফাভাবে বের হয়ে গিয়ে চুক্তিটি অকার্যকর করে দিয়েছে। অথচ এখন তারা উল্টো ইরানের ওপর দোষ চাপাচ্ছে এবং আন্তর্জাতিক সংস্থাকে ব্যবহার করে ইরানের ওপর অন্যায্য চাপ প্রয়োগের চেষ্টা করছে।
ইরানের এই কড়া অবস্থানের পেছনের মূল কারণ হল তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে পশ্চিমাদের উদ্বেগ। পশ্চিমা দেশগুলোর দাবি, ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং তারা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা বেসামরিক কাজের জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। অন্যদিকে ইরানের যুক্তি হল, যুক্তরাষ্ট্র 2018 সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর এবং ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপের পর তারা বাধ্য হয়েই চুক্তির কিছু শর্ত থেকে সরে এসেছে। ইরান একে তাদের প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ হিসাবে অভিহিত করছে। IAEA যখন ইরানের অঘোষিত কিছু স্থানে ইউরেনিয়ামের কণা পাওয়ার দাবি করে এবং তদন্তের দাবি জানায়, তখনই ইরান এই রাজনৈতিক পাল্টা চিঠি দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করল। এই চিঠির ফলে ইরান এবং পশ্চিমা বিশ্বের মধ্যে নতুন করে কোনো পরমাণু চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় চলে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে মধ্যপ্রাচ্যে এক ধরনের কূটনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ইরান যদি তাদের হুমকি অনুযায়ী পারমাণবিক কেন্দ্রে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার আরও সীমিত করে দেয়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইসরায়েল ইতিমধ্যেই হুমকি দিয়ে রেখেছে যে ইরানকে তারা পারমাণবিক শক্তিধর হতে দেবে না। ফলে এই চিঠি এবং পাল্টা অভিযোগের জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনার ঝুঁকিও প্রবল হচ্ছে। পুতিনকে হত্যার চেষ্টা নাকি সাজানো নাটক? এবারের খবরটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অন্যতম চাঞ্চল্যকর ঘটনা নিয়ে। ক্রেমলিনে ড্রোন হামলা এবং ভ্লাদিমির পুতিনকে হত্যার কথিত চেষ্টা নিয়ে বিশ্বজুড়ে চলছে তোলপাড়। প্রশ্ন উঠছে, এটি কি সত্যি ইউক্রেনের কাজ নাকি রাশিয়ার সাজানো নাটক? রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের ওপর 2টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। মস্কোর দাবি, ইউক্রেন এই ড্রোনগুলো পাঠিয়েছিল প্রেসিডেন্ট পুতিনকে হত্যা করার উদ্দেশ্যে, যদিও ওই সময় পুতিন ক্রেমলিনে ছিলেন না এবং হামলায় কেউ হতাহত হয়নি। কিন্তু এই ঘটনার পরপরই রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে নিকেশ করার সরাসরি হুমকি দিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া উপযুক্ত সময় এবং উপযুক্ত স্থানে এর প্রতিশোধ নেবে। অন্যদিকে ইউক্রেন এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। প্রেসিডেন্ট জেলেন্সকি স্পষ্টভাবে বলেছেন, তারা কেবল নিজেদের ভূখণ্ড রক্ষায় যুদ্ধ করছেন, মস্কোতে হামলা করার তাদের কোনো পরিকল্পনা বা সক্ষমতা নেই। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন 2 ভাগে বিভক্ত। একদল মনে করছেন, যদি এটি সত্যিই ইউক্রেনের কাজ হয়ে থাকে, তবে এটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা। এর অর্থ হল, ইউক্রেনের কাছে এমন ড্রোন প্রযুক্তি আছে যা রাশিয়ার কঠোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে খোদ মস্কোর হৃৎপিণ্ডে আঘাত হানতে পারে, যা রাশিয়ার নিরাপত্তার জন্য বড় ধরনের লজ্জার বিষয়। তবে অধিকাংশ সামরিক বিশ্লেষক এবং পশ্চিমা গোয়েন্দারা ভিন্ন কথা বলছেন। তাদের মতে, এটি রাশিয়ার একটি ফলস ফ্ল্যাগ অপারেশন বা সাজানো নাটক হতে পারে। যুদ্ধের এই পর্যায়ে রাশিয়ার জনগণের মধ্যে যুদ্ধের উদ্দীপনা কিছুটা কমে আসছিল। দেশের প্রেসিডেন্ট এবং রাষ্ট্রের প্রতি ক্রেমলিনের ওপর হামলা হয়েছে এমন বার্তা দিয়ে রুশ জনগণকে একতাবদ্ধ করা এবং ইউক্রেনের ওপর আরও ভয়াবহ ও বিধ্বংসী হামলা চালানোর যৌক্তিকতা তৈরি করতে হয়তো ক্রেমলিন নিজেরাই ড্রোন হামলার নাটক সাজিয়েছে। বিশেষ করে মে মাসে রাশিয়ার বিজয় দিবসের ঠিক আগে এমন ঘটনা অনেক প্রশ্নের জন্ম দেয়। এই ঘটনাটি যুদ্ধের গতিপথকে আরও সহিংস করে তুলতে পারে, যেখানে রাশিয়া এখন ইউক্রেনের সরকারি স্থাপনাগুলোতে বড় ধরনের হামলার বৈধতা খুঁজছে।